নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি রান্না করব সজনে ডাঁটার নতুন একটা পদ্ধতি, কাঁচা বেগুন দিয়ে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আগে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে, সাদা কালো মেশানো রয়েছে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ আর 1 টেবিল চামচ সাদা তিল। শুধু সর্ষে দিয়ে রান্না করলে একটা তিতকুটে ভাব হয়, তাই এইগুলো মিশিয়ে নিলে পারে কিন্তু একটা স্মুথ ভাব আসবে। এবার প্রথমে এগুলোকে আমি শুকনোভাবে গুঁড়ো করে নিলাম। এবার এটার মধ্যে মিশিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। এবার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা, ছাড়িয়ে রাখা এবং ধুয়ে রাখা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো হালকা করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে সজনের ডাঁটার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য এটাকে হালকা করে একটু ভেজে নিলে ভালো হয়। মিনিট 2-3 সময় নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন কড়া ভাজা হয়নি, কিন্তু একদম হালকা একটা ভাজা হয়েছে। এবার এই তেলের মধ্যে আমি মিশিয়ে দেব যে পেস্টটাকে বা মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেইটা। এটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। সব রান্নায় কিন্তু সর্ষের কাঁচা গন্ধ ভালো লাগে না, কেবলমাত্র ইলিশ মাছের কাঁচা গন্ধটা ভীষণ ভালো লাগে সর্ষের। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব হলুদ। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণে জল মিশিয়ে দেব। এবার এই জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য ফুটতে দেব। যখন ফুটে উঠবে তখনই ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিতে হবে। দেখুন জলটা পুরো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। এবার খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে বেগুনটাকে ভাজিনি, অর্থাৎ কাঁচা বেগুন দিয়ে সজনে ডাঁটার যে তরকারি সেটাই আমি তৈরি করব। এর ফলে এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আর যারা পান্তা ভাত খেতে ভালোবাসেন এই গরমকালে, জানি না সবাই খেতে ভালোবাসেন কি না, আমার কিন্তু ভীষণ প্রিয়। এবং ডাক্তারেও বলছে এখন পান্তা ভাত খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী, বা জল দেওয়া ভাত, তার সঙ্গে এটা ভীষণ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না হতে দেব। হয়ে গেছে 5 মিনিট। দেখুন জলটা একদম কমে গেছে। এবার যেটুকু জল আছে সেটুকুনি খোলা অবস্থায় আমি হালকা করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। সজনের ডাঁটা, সজনের পাতা এগুলো কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে। যদি কারোর অ্যালার্জি হয়ে থাকে তাহলে অবশ্য করেই সজনের পাতা ভাজা খেয়ে দেখবেন, তাহলে এই অ্যালার্জি কিন্তু অনেক অংশে কমে যাবে।
এবার আমি এর সঙ্গে মিশিয়ে নেব 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচ সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে, তাহলে পরে এর স্বাদটা অনেকটাই ভালো হবে। এবার সর্ষের তেলটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন তাদেরকে বলবো কেমন হয়েছে এই রান্নাটা, বা আপনারা করে দেখবেন কেমন লাগে, তার মতামতটা অবশ্য করেই আমাকে জানাবেন। আরেকটু ভালো হয় যদি আমাকে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব, উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার পরিবেশন করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি।